আশা যত বেশি, চাওয়া যত বেশি, স্বপ্ন যত বেশি, দুঃখ তত বেশি। আর এগুলা না করাই ভালো। কেন জানেন? পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আপনার আমার কারো হাতে। সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বলবেন এভাবে, আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার, তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও। কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার। যেমন একজন আল্লাহওয়ালা দোয়া করতেন, আল্লাহ আমাকে আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। সুবহানাল্লাহ জোরে বলি। দোয়াটা দেখেন, আল্লাহ আমাকে আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব। ওই সম্পত্তি দিও না, ওই সম্পত্তি দিও না। এই একটা দোয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। পাপী মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে তখন তার অনুভবের মধ্যে এই জিনিসটা আসবে, মনে হয় যেন তার শরীরের প্রত্যেকটা রগ ছিঁড়ে যাচ্ছে। বুক তো তৃষ্ণাই ফাটবেই, তৃষ্ণার যন্ত্রণা বড় মারাত্মক জিনিস, গলা শুকাই যায়, আওয়াজ পর্যন্ত বের হয় না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে সারা শরীরের নতুন নতুন অনুভবের যন্ত্রণা। তৃতীয় নম্বর, আপনার হাত পা নাড়তে না পারার সেই নিস্তব্ধতা। চতুর্থ নম্বর, বাবা হয়ে সন্তানদেরকে রেখে যাওয়ার সে কষ্ট। একটা আওয়াজ দেন। এই পৃথিবী, এই ঘর, এই ভারী জীবনে আর চোখে দেখা হবে না সেই অনুভবের কষ্ট। জানাজায় নিয়ে যাবে সেই কথা যখন স্মরণ আসবে, কবরে যখন রাখবে সেই কথা যখন স্মরণ আসবে, একটা ভয়ের যন্ত্রণা। কবরে ইচ্ছা না করলেও যেতে হবে, আপনরা রাখতে চাইলেও রাখতে পারবে না, পাঠাই দিতে হবে। ওই দৃশ্য মনে করে কবরে থাকার প্রথম রাতের কথা বারবার মনে পড়বে। প্রশ্নকারী যখন প্রশ্ন করবে, উত্তর দিব তো আমি কি দিব, প্রস্তুতিতে আমি নিতে পারিনি। এই কঠিন মুহূর্তে ঈমানদার হওয়ার পরিচয় দিতে হবে। একটা মানুষের জীবনের সবচাইতে মারাত্মক পরীক্ষার নাম হচ্ছে মৃত্যুর পরীক্ষা। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ শেষ বিদায় বেলার যাত্রা যেন আমার জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য যেন রাস্তাটা আল্লাহ সহজ হয়, তুমি আমাদেরকে দয়া করে সেই রাস্তাটা করে দিও। এই দোয়াটা যেন আমাদের সবার দোয়াতে শামিল থাকে। কারণ হাজার কঠিন পথ সহজ হয়ে যায় রবের যখন রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। আগুন শান্ত হয়ে যায় রবের যখন হুকুম হয়ে যায়। মাছের পেটেও জীবন যায় না রবের যখন হুকুম হয়ে যায়। রবের যখন হুকুম হয়ে যায়, দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও সেই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে সমস্ত জায়গায় ইজ্জতের সাথে জয়লাভ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু ধৈর্যের সাথে আল্লাহর নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। কি করেছি জীবনে, কি করা দরকার ছিল, কে আমাকে পাঠালো, কেন পাঠালো, কি করছি, কি নিয়ে ওনার দরবারের সামনে যাব, এই চারটি প্রশ্ন বারবার করতে থাকবেন। দেখবেন আপনার ভিতর থেকে এক অজানা মানুষ আপনাকে বারবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখিয়ে দিবে, বারবার উত্তর দেখিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবেন কে পাঠালো, আপনার ভিতরের আত্মাই উত্তর দিবে, আল্লাহ পাঠিয়েছে। এবার যখন প্রশ্ন করবেন কি করার জন্য আমার রব আমাকে পাঠালেন, এতদিন বাছাই রাখলেন, উত্তর আপনার ক্যালকুলেশনে চলে আসবে। যখন প্রশ্ন করবেন কি করলাম এতদিন, কি করলাম এতদিন, কি করলাম এতদিন, তখন দেখবেন নিজের জীবনের সমস্ত ভুলগুলা, গুনাহগুলা একটা একটা চোখের মধ্যে আসতে শুরু করেছে, একটা একটা চোখের মধ্যে আসতে শুরু করেছে। তখন আপনি লিস্টি করলে দেখতে পাবেন সেই নামাজ না পড়ার দৃশ্যটা আপনার চোখের মধ্যে ভেসে উঠছে। ভাইয়ের হক
মেরে খাওয়ার দৃশ্যটা আপনার চোখে বেশি উঠবে, বোনের হকটা না দেওয়ার দৃশ্যটা আপনার চোখের মধ্যে সচ্ছলতার সাথে বেশি উঠবে। আপনি দেখতে পাবেন বন্ধুর সাথে প্রতারণা করা, প্রতিবেশীর হক নষ্ট করা, কাউকে কষ্ট দেওয়ার সমস্ত কিছু আপনার চোখে বেশি উঠবে, বারবার বেশি উঠবে, বারবার বেশি উঠবে। কখন কার কি ক্ষতি করেছেন, কখন কার নামে কি বদনাম করেছেন, আল্লাহকে কিভাবে নারাজ করেছেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কি নিয়ে রবের সামনে যাব। প্রশ্নটা করলেই দেখবেন শূন্য ছাড়া কিচ্ছুই আপনার আমার ভাগ্যে জুটবে না। কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি আমরা 10টা, কথা বলেন ঠিক কি না? রবের দরবার থেকে বাঁচার জন্য নিজের কাছে কোনো ক্যাপিটাল আপনার আমার কারো কাছেই নেই। সেজন্য বলি, এই প্র্যাকটিসটা যদি অন্তত মাসে 2 মাসে একবার করতে পারে, দেখবেন আপনার ভিতরে সৎ কাজ করার আগ্রহটা আরও বেশি বেড়ে যাবে। নবীর প্রেম নিয়ে, আল্লাহর ভয় নিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফরমান হচ্ছে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মন মতো হয় নাই, আর একটু জোরে ফরমান কার? কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? নির্দেশ কার? হুকুম কার? আদেশ কার? বাণী কার? পরামর্শ কার? উপদেশ কার? কাদের জন্য? আল্লাহ বলছেন আমাদেরকে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আরেকটু জোরে, এক পাঠ। এবার আল্লাহ পাক বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন। এবার তৃতীয় পাঠ, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, পৃথিবীতে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে বানিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে খাওয়াইছি, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোদেরকে হুকুম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি। বান্দারে, এই দুনিয়াতে যেহেতু তোকে পাঠিয়েছি, দুনিয়াটা আমার তৈরি, আমার যা ইচ্ছা আমি তা করব, সেটা আমি খালিকের ইচ্ছা। আবার আমি খালিকের ইচ্ছা, আমি খালিকের নির্দেশনা, আমি খালিকের প্ল্যানিংটা তোরা শুনে নে। বান্দা বলে যে আল্লাহ বলুন। এবার আল্লাহ পাক বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে, এই কথা তুই মনে রাখবি, তুই যতক্ষণ মাটির উপরে থাকবি, আমি আল্লাহ তোকে পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান। দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান, আর জান্নাত হচ্ছে পুরস্কারের জায়গা। রব বলে, বান্দা স্মরণ রাখবি, কখনো আশাহত হইস না, মন খারাপ করিস না। দুনিয়ার মাটির উপর যতক্ষণ থাকবি, কোনো না কোনোভাবে এগুলা তোর কাছে আসবেই পরীক্ষা হয়ে। আল্লাহ কি কি আসবে? রব্বুল আলামিন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বলছে, বান্দারে, যতক্ষণ তুমি থাকবা মাটির উপরে, নিঃশ্বাস তোমার চলতে থাকবে, তোমার দুনিয়ায় বসবাস থাকবে, আমি আল্লাহ তোমাকে বিভিন্ন প্রকার ভয় দিয়ে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? জানার দরকার আছে না নাই? বুঝার দরকার আছে না নাই? এইগুলা মনের মধ্যে বসাই ফেলতে পারলে জীবন চলা কঠিন হবে না সহজ হবে? রব বলছে, যতক্ষণ বেঁচে থাকবা বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি একটু শর্টকাটে বলি যাতে আপনাদের মনে থাকে। রব বলছে, যতক্ষণ মাটির উপর থাকবা বিভিন্ন রকমের ভয় তোমার সামনে আসবে, বিভিন্ন প্রকার ক্ষতি তোমার সামনে আসবে, বিভিন্ন প্রকার লোকসান তোমার সামনে আসবে। অনেক সময় দেখবা স্বর্ণে দরবা ছাই হয়ে যাবে, অনেক সময় দেখবা আপন তোমার পর হয়ে যাবে,
অনেক সময় দেখবা যাকে বেশি অন্তরে জায়গা দিবা সেই তোমার বুকের মধ্যে ছুরি মারবে, সে তোমার বুকের মধ্যে ছুরি মারবে। অনেক সময় দেখবা যাকে গর্ত থেকে টেনে তুলবা সেই তোমার পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুতি নিবে। অনেক সময় দেখবা তোমার সামনে কলিজা কাটে খাওয়াই দেওয়া মানুষ তোমার পিছনে গিয়ে বদনাম করছে, তোমার গীবত করছে, তোমার সমালোচনা করছে। বান্দা, যতক্ষণ তুমি মাটির উপর থাকবা বান্দা, তুমি দেখবা অনেক সময় তুমি খাবার সকালে আনলে সন্ধ্যায় শেষ হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা তোমার সন্তানের ক্ষতি হয়ে যাবে। অনেক সময় তুমি দেখবা বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট। আর বান্দা মনে রাখিও, আমি তোমাদেরকে এইরকম বিভিন্ন কষ্ট সামনে দিয়ে আমি শুধু দেখতে চাই সে বান্দাদের চেহারা, যে বান্দারা এই হাজার কষ্ট পাওয়ার পরও আমি আল্লাহর সাথে নারাজ হয় না, আমি আল্লাহর সাথে নারাজ হয় না। সুবহান আল্লাহ। আমি আল্লাহর উপর নারাজ না হয়ে কে থাকতে চায়, কে থাকতে পারে, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি রব তাদেরকে দেখতে চাই যারা হাজার কিছু লস করার পরও কে কে আমি রবের দরবারে শুকরিয়ার সিজদা দেয়, আমি তাদের চেহারা দেখতে চাই। আমি দেখতে চাই তাদের চেহারা যারা আমি রবের এতদিনের হাজার দয়ার কথা মনে করে এই সামান্য দুঃখ কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে আমি রবের হুকুমের অপেক্ষা করে। আমি তাদেরকে দেখতে চাই, সেই বান্দাদের চেহারা দেখতে চাই যারা ধৈর্য ধারণ করে। এবার রব বলে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা। ও নবী রাহমাতুল লিল আলামিন, এই সমস্ত কষ্ট দুঃখে মুসিবতে থাকা আমার বান্দাদের ভিতরে যারা ধৈর্য ধরে আমি রবের হুকুমের দিকে তাকায় থাকে, যারা আমি রবের সন্তুষ্টির দিকে তাকায় থাকে, এমন বান্দাদেরকে শুভ সংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে আপনি শুনাই দেন, আপনি শুনাই দেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য শুভ সংবাদ। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি সুবহান আল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পারছি তারা একবার বলি মারহাবা। অনেক সময় প্ল্যানিং করি একরকম হয়, অনেক সময় গোছানো বাগান শেষ, অনেক সময় ফসল লাগানোর পরে জাস্ট ফসলটা উঠলো, তুলবো 2 দিন পরে তুফান আইসা, বলেন তুফান আইসা আপনরাই দুশ্মনী করে যাদেরকে খাওয়াইছি। বলি 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 এই একটা কথা মাথায় এবং মনে বসায় ফেলেন, যতক্ষণ আমরা আল্লাহকে খুশি না করে দুনিয়াকে খুশি করব, ততক্ষণ আপনার আমার কপালে দুর্দশা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া কিছু নাই নাই নাই। তো এবার বান্দা বলে আল্লাহ, আমি কি সন্তান হয়ে মা বাবাকে খুশি করব না? তুমিই তো বলেছো মা বাবাকে নারাজ না করতে। আমি কি স্বামী হয়ে স্ত্রীকে খুশি করব না? তোমার নবীই তো বলেছে স্ত্রীকে খুশি করতে। আল্লাহ, আমি কি আমার স্বামীকে খুশি রাখবো না? তোমার নবীই তো বলেছে স্বামীর সেবা করতে। আল্লাহ, আমি বড় হয়ে কি ছোটর সেবা করব না, ছোটর খেয়াল রাখবো না, ছোট হয়ে কি বড়কে সম্মান করব না? রব বলে যে আমি তো রাখতে করতে নিষেধ করিনি। তো আল্লাহ তোমাকে খুশি কিভাবে করব? রব বলে যে আমাকে নারাজ করে দুনিয়াকে খুশি করবি, কপালে দুর্দশা। আর আমাকে যখন তুই খুশি করার কাজে লেগে যাবি, আমাকে খুশি করার জন্য সৃষ্টিকে খুশি করবি, আমি আল্লাহ সৃষ্টির অন্তরে তোর জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিব, মহব্বতের ব্যবস্থা করে দিব। এমনও হতে পারে তুই দুনিয়াতে থাকবি না, এক্সিস্ট করবি না, কিন্তু পরম্পরায় তোর নাম মানুষের অন্তরে সম্মানের সাথে রয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। সুতরাং এই দুনিয়াতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে দুনিয়ার সিস্টেমে চলতে হবে, দুনিয়ার সিস্টেমে মোকাবেলা করতে হবে, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর উপর বিশ্বাস নিয়ে, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমের শক্তি নিয়ে। সুবহান। আপনি যদি এই দুনিয়াকে কোনোভাবে জান্নাত হিসেবে আশা করেন, এটা আপনার আমার ভুল বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ আগুন থেকে যদি অ্যাসিড বাতাস আশা করি, সেটা আশা করা যাবে, বারবার সেকা খাওয়া যাবে, আশা পূরণ কখনো হবে হ্যাঁ, ওই আগুন আবার শীতল হয়ে যেতে পারে যদি সেই আগুনের প্রতি আপনার পক্ষ হয়ে রব্বুল আলামিন হুকুম দেয়। বলে সুবহানাল্লাহ। সেজন্য সব কিছুর মূলে রাখতে হবে আল্লাহকে খুশি করা। বলি না সুবহানাল্লাহ। মনে রাখবেন, সৃষ্টিকে খুশি করতে সারা জীবন কাটাই দেওয়ার পরও সৃষ্টি খুশি হয় না।
একটু খেয়াল করে দেখেন না আপনি, 2 মাস খাওয়াইলে বাবা, 1 মাস বন্ধ করলে হুম। এখানে আমার মাইকের আওয়াজের ভিতরে এমন অনেক পরিবার আছে আজকে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। আমার সেই ব্যক্তিটা এক সময় যিনি একা 5 জনকে খাওয়ানোর ব্যবস্থা করেছে ইনকাম করে, আজকে বয়সের ভারে, শরীরের অসুস্থতায় উনি বিছানায় পড়ে আছে। একটু খবর নিয়ে দেখেন, হয়তো অনেক এমন পরিবারও আছে ওই ব্যক্তিটাকে 2 পয়সারও মূল্যায়ন দেয় না, 2 পয়সারও মূল্যায়ন দেয় না। উনি যদি বড় হয়েও কোনো একটা ডাক দেয়, সেই ডাককে কেউ গ্রাহ্য করে না। শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে রাখবেন, যদি মনে লাগে নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা পরিবারে একজন মুরব্বী থাকা অন্তত দরকার, একজন মুরব্বী থাকা অন্তত দরকার। পরিবারে মুরব্বী থাকলে বরকত হয়, মুরব্বীদের মান্য থাকলে, সম্মান থাকলে পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠাতা হয়। বলেন সুবহান। যে ঘরে মুরব্বী নাই সে ঘরে জামিলা বেশি। কথা বলেন না রে ভাইয়া? যে ঘরে মুরব্বী নাই সে ঘরে জামিলা বেশি। সব মুরব্বী যে জামিলা করে না এইটা বলছি না, আবার দেখেন কথা হই এক মিককে নিয়ে লাগাই দেয় আরেক মিককে। ওই একখান হইলাম 5 ওয়াক্ত নামাজ পড়ানোর দরকার নাই, শুধু ইয়াং গড়িয়ে কি টিকটক ফিকটক মিকটক বানাই ফেলি, উড়াই ফেলি মোকারাম বাড়ি উজুর হইতে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর দরকার নাই। ও আগে পরে কিছু নাই, এই নমাতে আগে পরে কিছু নাই। হতার শুরু কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। ভাই কোত্থেকে আসলেন? কোথায় যাবেন? ভাত খাইছেন? পরিবারের সবাই ভালো? এবার কথা যদি উঠল তো ঘর বেগুন বালা আসেনি দিতে হবে তো সালাম হোক। কথার একটা আকবাস বলেন না ভাই, কথার একটা আকবাস শুরু আছে, মিডলও আছে, শেষও। সেজন্য আমি আমার ভাইদেরকে বলবো, কখনো অনলাইনে এই 2 সেকেন্ড 5 সেকেন্ডের কিছু দেখে কাউকে ভুল বুঝেন না। সবসময় মনে রাখবেন, সফলতার একটা সূত্র, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আর একটু মহাব্বতের আওয়াজে বলি, যাকে সামনে খারাপ মনে হবে, এই খারাপ মনে হয় আর খারাপ মনে হওয়ার ঘৃণা আসার আগেই আপনি নিজেকে শোনাবেন, তার চাইতে আমি বেশি খারাপ, তার চাইতে আমি বড় গুনাহগার, তার চাইতে বড় আসামি আমি। দেখবেন ওর প্রতি আপনার খারাপ ধারণা আসবে না, ঘৃণাও আসবে না। কেন বলছি এই কথা জানেন? আমরা সবসময় অন্যের দোষ দেখার জন্য দূরবীন ইউজ করি, কিন্তু মূলত দরকার ছিল আমাদের আয়না ইউজ করে নিজের চেহারা দেখা, নিজের অতীতকাল দেখা, নিজের কর্ম দেখা। কথা বলেন ঠিক কিনা? আমরা যাকে আজকে 1-2টা কাজের কারণে অন্যকে খারাপ মনে করছি, হয়তো তার চাইতে বড় বড় গুনার কারণে রবের রহমতের দৃষ্টিতে আমি খারাপ হয়ে আছি, আপনি খারাপ হয়ে আছেন, আমরা খারাপ হয়ে আছি। সেজন্য জান্নাত আল্লাহর হুকুমের উপর নির্ভর, আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? কষ্ট নিয়েছেন আমার কথায়? তাহলে আল্লাহ পরীক্ষা করবেন। বলি, এই যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কেন করতাম তারা এই 6 তারা হল লগের বইতে কিছু জান্নাতের ভুল অক্কল এলে বইটা কত ডাইরেক্ট মারামারি করে দেশ হইছ। ওয়া আর্জেন্টিনা এইভাবে ব্রাজিল। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার একটু আওয়াজ দিবেন আমাকে। আল্লাহ পরীক্ষা করবেন, এটা নিশ্চিত। বিপদ আসবে নিশ্চিত। বলেন নিশ্চিতটা আপনারা বলবেন। অভাব আসবে নিশ্চিত। বলেন অভাব আসবে।
বিপদ আসবে, দুঃখ আসবে, মুসিবত আসবে, ক্ষতি আসবে, দুশ্মন হবে, আপন পর হবে, লস হবে, ফেল হবে, চোখের পানি আসবে, অন্তর ভাঙবে। কারণ এটা জান্নাত নয়, এটার নাম কি? ফরমানকার এবার আল্লাহ পাককে বান্দা বলে, ও আল্লাহ, আমি তো ছোট একটা মানুষ, আল্লাহ, আমি যখন চাকরি করেছি বস্তা আলগাতে দিয়েছে, আমার মহাজনও আমার শরীরের বাইরে আলগাতে দেয় নাই। কথা বলি, আমি যদি আলগাতে পারি 50 কেজি, আমাকে 40 কেজি দিয়েছেন, আমাকে মহাজন মায়া করত। আল্লাহ, আমি মানুষটা ছোট, আমার এরিয়াটা ছোট, আমার শক্তি কমজোর, আল্লাহ এত লোডের বিপদ কষ্ট মুসিবত আমি কি আলগাতে পারবো? আমার তো মনে হয় না। এবার রব কোরআনে বলছেন, লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দারে, মনে রাখিস, জেনে রাখিস, যে যতটুক আলগাতে পারে আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে ততটুক দিই, এর এক চুলও বেশি দিই না। তার মানে আপনার জীবনে এখন যা কষ্ট যাচ্ছে, অতীতে যা গিয়েছে, ভবিষ্যতে যা আসবে, অতটুকুই আসবে যতটুকু আপনি মোকাবেলা করতে পারবেন, আলগাতে পারবেন। সেজন্য আপনার আমার জীবনে ইমাম হুসাইনের মতো কষ্ট বিপদ আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবনে নবী ইউনুসের মতো পরীক্ষা আসে নাই। আপনার আমার জীবনে ইব্রাহিম নবীর মতো পরীক্ষা এখনো আসে নাই। আপনার আমার জীবনে আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দাদের মতো পরীক্ষা আসে নাই। দেখবেন ভালো করে, যারা যত আল্লাহর প্রিয় হয়েছে দুনিয়াতে তাদের তত বেশি বিপদও হয়েছে। বলেন না সুবহান? কথা কি মনে থাকবে ইনশাল্লাহ? আজকে থেকে আর কোনো মন খারাপ বলি না ভাইয়া, আজকে থেকে আর কোনো মন খারাপ, আজকে থেকে আর কোনো দুঃখ কষ্ট, কোনো আফসোস। এবার বান্দা বলে, আল্লাহ, এটা তো তোমার দয়া যে যতটুক আলগাতে পারে ততটুক দিচ্ছ, তো আমি যদি আলগাতে পারি কিছু দিবা না? নয় সুবহানাল্লাহ নয়। আর তো মনত নাই, এখন অবস্থানে বই ওয়াইজ করি আল্লাহ। সাই যারা যারা জিন্দা আছে সবাই একবার হজ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আরেকবার জোরে হন সুবহানাল্লাহ। হতুনে বিরিয়ানির হজ বললে কেন অপেক্ষা করে আল্লাহ হদ দে ফি যদি বইয়ের তো হজ কেন কেন লার লাগার বলি হর। আচ্ছা ঠিক আছে বাজি, হানা 2 ফকার, হানা হ ফকার, ও গলদি ফেডর হানা, গলদি রুর হানা। ফেডর হানা হম বেশি করার বেগুনত আছে না? এন্ডাই শুধু রুর হানা লই বেল্লাই, ঠিক না? আর কেন জোর হন না, ঠিক না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়, দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আয় রে সাগরে। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে তো ইনশাল্লাহ? আবার গোছাই দিই কথাটাকে। রব বলে দুনিয়াতে যতদিন থাকবি এগুলো আসবে, দুনিয়াতে যতক্ষণ থাকবো এগুলা থেকে পালাই যাওয়া সম্ভব। বাস এই কথা মাথায় মনে বসাই ফেলি। অর্থাৎ যত সামনে যাব আগুনের পরীক্ষা আসবে, কাটার পরীক্ষা আসবে, পা ভাঙ্গার পরীক্ষা আসবে, বিভিন্ন রকম কষ্ট আসবে। এক কথায় শেষ। আমাদের কাজ হচ্ছে 2টা জিনিস,
সর্বোচ্চ ধৈর্য ধরে সর্বোচ্চ শুকরিয়া করা। আরেকটু জোরে বলি, যদি সফলতা হতে চাই, হা হুতাশ করা যাবে? বলেন, আফসোস করা যাবে? কারণ এগুলা করলে কি হবে, আপনি যত হা হুতাশ করেছেন এই জীবনে করবেন, তত আপনার হয়তো প্রেশার লো হবে, আর না হয় প্রেশার বাড়বে। আপনার রাতের ঘুমটা নষ্ট হবে, মেজাজ খিটমিটে থাকবে, ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে। লাভের লাভ কিচ্ছু হয় নাই, হবেও না। আর আপনি যদি ধৈর্য ধরে শুকরিয়া করতে পারেন, আপনার অন্ধকার সময়ও দেখবেন আপনি আল্লাহর রহমতে আলোর দেখা পেয়ে যাচ্ছেন। সুবহান আল্লাহ। আপনি শুকরিয়া করবেন হাজার কষ্টের ভিতরে, প্র্যাকটিস করে দেখবেন, কখনো আপনি পরীক্ষা করে দেখবেন, হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন, সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে। হবে নাই বা কেন, আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা, অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায়। অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে, অশান্ত অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুক। কতটুকু আপনার জীবনে কষ্ট আসবে, যতটুকু আপনি আমি আলগাতে, বলেন না, আলগাতে, এর এক চুল বেশি। এবার বান্দা বলে, আল্লাহ যদি আমি আলগাতে পারি শুকরিয়ার সাথে, ধৈর্যের সাথে, আল্লাহ কিছু কি দিবা? রব বলে যে আমি দিব, সেটা তুমি আলগাতে যদি পারো, আমি কি আবার দিব না? তা হয়, আমি দিব। আল্লাহ কোথায় দিবা, কতটুক দিবা? রবে বলে যে দুনিয়ার জন্যও দিব, আখিরাতের জন্যও দিব। আল্লাহ কতটুক দিবা? রব বলে যে যতটুক দিলে তোমার জন্য ইনসাফ হবে, আমি ততটুকুই দিব। একটু জোরে বলি না? আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। একটু মনোযোগ। ওয়াবাশশিরিস সাবিরিন, শুভ সংবাদ ধৈর্যশীল বান্দাদের জন্য। ধৈর্যশীল যারা ধৈর্য ধরবে, বিপদে আপদে কষ্টে হা হুতাশ করবে না, শুকরিয়ার সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহর পক্ষ থেকে কি বলেন? আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহ কিন্তু একবারও বলে নাই ধৈর্য ধরলে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, কারণ কালামটা তো আল্লাহর। বান্দা তুমি যদি ধৈর্য ধরো, এই আয়াতে রব এটা বলেনি যে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। তুমি যদি ধৈর্য ধরো মুসিবতে, আমি আল্লাহ তোমার জন্য এক সাগর হীরা বানাই দিব, বলেনি। রব বলছেন শুভ সংবাদ। একটু জোরে বলি, আল্লাহ শুভ সংবাদ মানে কি? রব বলে যে যারা ধৈর্য ধারণ করে আমি রবকে খুশি করতে পারবে, তাদের জন্য আমি রবের রহমতের সৃষ্টির ভিতরে যত ধরনের শুভ সংবাদ আছে, সব শুভ সংবাদের নিয়ামত আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাকে দান করব। হীরা দিলে স্বর্ণ নাই, স্বর্ণ দিলে হীরা নাই, কিন্তু শুভ সংবাদ মানে সব। যদি একটু বোঝার জন্য বলি, আল্লাহ পাক বলে বান্দা তোমাকে আমি ইজ্জতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে ধৈর্য ধরার বিনিময়ে অন্তরের শান্তির শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি বাপ হয়ে ধৈর্য ধরার কারণে তোমার সন্তানদের জীবনে নিয়ামতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্বামী হয়ে ধৈর্য ধরার কারণে স্ত্রীর জীবনে শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্ত্রী হয়ে ধৈর্য ধরার কারণে স্বামীর জীবনের জন্য শুভ সংবাদের আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। এইভাবে শুভ সংবাদ দিতে 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 ধৈর্যশীল ব্যক্তিরা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দেওয়া শুরু করবেন হাসরের মাঠ থেকে, এমন অফার, এমন অপরচুনিটি, এমন সুযোগ এমনভাবে দেওয়া শুরু করবেন, আশেপাশের সবাই শুধু ওনাদেরকে দেখে ভাবতে থাকবে কে 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 কে? প্রশ্নকারী প্রশ্ন, কে? অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা, র্যাঙ্কিং বড়, এমন কিছু বলে যে না, তো কারা ওনারা? ফেরেশতা উত্তর দিবে তারা সেই সমস্ত বান্দা যারা দুনিয়াতে হাজার মুসিবতের ভিতরেও আল্লাহর দিকে তাকানো ছাড়ে নাই, আল্লাহর রহমতের দিকে তাকাই থাকতো। এরা সে সমস্ত বান্দারা যারা সবসময় না পাওয়ার হিসাব না করে পাওয়ার হিসাবটা করে রবের দরবারে শুকরিয়া করত।
তারা সে সমস্ত বান্দা 3 মাস অসুস্থ থাকার পিছনে রবের উপরে নারাজ না হয়ে ওই 20-30 বছর যে রব সুস্থ রেখেছেন ওটার দিকে মনে করে করে রবের শুকরিয়া আদায় করত। সুবহানাল্লাহ। তারা হা হুতাশ করে নিজের শরীরের ক্ষতি করে নাই, বরং রবের হুকুমের অপেক্ষায় বসে থাকতো আর অশান্ত মনকে বারবার শোনাতো, আমার জমিন আমার আল্লাহর, আমার ঘর আমার আল্লাহর, আমার পরিবার আমার আল্লাহর, আমার সন্তান আমার আল্লাহর দেওয়া, আমার সব কিছু আমার আল্লাহর দেওয়া। এমনকি যেই 2 চোখ দিয়ে আমি দুনিয়া দেখি এই 2 চোখ আমার রবের দেওয়া। সুবহানাল্লাহ। যে 2 হাত দিয়ে আমি কর্ম করে খাই এটাও আমার রবের দেওয়া। আর সেই 2 হাত যে শক্তি দিয়ে চলে এটাও আমার রবের দেওয়া। তো আমার শরীরের ডানে বামে সামনে পিছনে জীবনের দুনিয়ার কিচ্ছুই তো আমার না, সব আমার রবের দেওয়া, সব আমার রবের দেওয়া। আমার বলতে কিছু নাই, সুতরাং হারানোরও কোনো ভয় নাই। যা দিয়েছেন সব রব দয়া করেই দিয়েছেন, যা দিয়েছেন সব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন। আমি শুকরিয়া করতে থাকবো আমার রবের। বলেন সুবহানাল্লাহ। এবার ওনারা আল্লাহর রহমত নিয়ে জান্নাতে ঢুকবে। কোথায় বলি না, আওয়াজ নুনি আরো জোরে, ফুল ভলিউমে বলেন। শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন। ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহর রহমতের নিয়ে কোথায় ঢুকবে? যখন ওনারা জান্নাতে ঢুকবেন, ফেরেশতারা জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ওনাদেরকে সালাম দিয়ে স্বাগতম জানাবে। সালাম দিয়ে ওনারা জিজ্ঞেস করবে, আমাদের কি সালাম কি আমাদেরকে দিচ্ছেন? বলে যে হ্যাঁ, আল্লাহর হুকুমে সালাম আপনাদেরকে দিচ্ছি। তখন ওনারা বলবেন, আমি তো আমার এলাকার একজন সামান্য রিক্সাওয়ালা ছিলাম, দুনিয়ার মানুষ তো আমাকে 2 পয়সার হয়তো গণনাও করে নাই, আমি সামান্য লো লেভেলের একজন দুনিয়ার চোখে সামান্য মানুষ ছিলাম। তখন ফেরেশতারা বলবে, আজকের এই সম্মান শুধু একটা কারণে, আপনি ঈমানের সাথে সর্বদা রবের হুকুমে সন্তুষ্টির থেকে ধৈর্য ধারণ করেছেন, তাই আজকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ঘরে আপনাকে সালাম দিয়ে স্বাগতম জানাচ্ছে। সুবহান। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে আপনি যেই কোনো সেক্টর দিয়ে যান, ধৈর্য ছাড়া, সহ্য ছাড়া আপনি আগাতে পারবেন না। এই কথা মাথায় বসায় ফেলেন। যত চেতবেন তত পিছিয়ে যাবেন, যত চিল্লাবেন তত পিছনে যাবেন, যত রাগ দেখাবেন তত পিছনে যাবেন, যত অন্যের ক্ষতির প্ল্যানিং করবেন দেখবেন আপনি তত পিছনের দিকে যাচ্ছেন, পিছনের দিকে যাচ্ছেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে কিছু দেয় সেটা দেখে হিংসা করেন না, বরং আলহামদুলিল্লাহ বলেন। আপনার সে বলা আলহামদুলিল্লাহ যদি রবের পছন্দ হয়ে যায়, রব তাকে যতটুকু দিয়েছে যেটা দেখে আপনি খুশি হয়েছেন, হয়তো তার চাইতে বেশি নিয়ামত আল্লাহ আপনাকে কিংবা আপনার পরবর্তী প্রজন্মকে আল্লাহ দান করবেন। সুবহান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে। এই জিনিসটা একটু আমরা অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। ওই বলবো কিছু কথা, অনুমতি আছে ইনশাল্লাহ? বলি অনুমতি আছে ইনশাল্লাহ? সবাই শুনছি আমরা? সবাই শুনছি তো? নাম আমাদের ভিন্ন, এলাকাও ভিন্ন, ঘরও ভিন্ন, কিন্তু যাত্রা সবার একদিকে। যাত্রা সবার একদিকে, বিচারের কাঠগড়াও এক জায়গায়। কথা বলেন না কেন? এমনও হতে পারে হাসরের ময়দানে হয়তো দেখাও হয়ে যেতে পারে, হাসরের ময়দানে দেখাও হয়ে যেতে পারে। ভাইয়া কি কি কিছু আছে? কাগজ কি কি নাম? মোনাজাতের নামও লাগে? ওরে আল্লাহ, একবার বলি আলহামদুলিল্লাহ। এই সব কথাগুলো আসলে দরকার আছে না নাই? জান্নাতে যেতে গেলে কিছু নেক আমলের দরকার আছে না? আমরাই যে আমাদের পায়ে কুড়াল মারি নিজেরাই দেখি। চলেন আসেন, রব বলে যে জান্নাতে যেতে গেলে ঈমানের পাশাপাশি নেক আমল লাগবে। এবার আপনি নেক আমল বিভিন্নভাবে কিছু নেক আমল জমাতে লাগলেন একটা ঘরের ভিতরে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো ব্যবহার, সালাম, অনুনয় বিনিময় করে আপনি জমাচ্ছেন ঘরে। ঠিক আছে ভাইয়া, মনোযোগ। বাস বাস বাস, এটা সবার জন্য তো দরকার, ঠিক না? কারণ জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? এবার আপনি আমি মনে করেন একটা ঘরে, যার যার ঘরে নেক আমল জমাচ্ছি।
নবী বলছেন কোন নেক আমলে যদি রিয়া থাকে সেটা নেক আমলের ঘরে জমা হবে না। আমি মনে করছি জমছে, কিন্তু হাসরের ময়দানে যাইয়া দেখলাম অনেক নেক আমল নাই। কিরে ফেরেশতাগুলো গেল কই? ওই তুমি যে মানুষকে দেখানোর জন্য করছিলা, এই একটা সেক্টর। দ্বিতীয় নম্বর, মানুষের গীবত বদনাম করলে নেক আমল চলে যায়। এবার আমি আমার দোষ হিসাব করছি, আপনি আপনার দোষ হিসাব করেন, টোটাল অঙ্কটা যেন মিলে। গীবত করলে নেক আমল নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, নেক আমল আপনার চলে যায়। হিংসা করলে নেক আমল চলে যায়। অহংকার করলে নেক আমল চলে যায়। খোঁটা দিলে নেক আমল, বলে না নেক আমল, সবগুলো বাদ দেন, এই পাঁচটা হিসাব করেন। এবার টোটাল অঙ্কে দেখবেন হয়তো আমাদের জীবনের অনেক নেক আমল আমরাই নষ্ট করে ফেলেছি, মনে মনে এটা নিয়ত করে মানুষকে দেখানোর জন্য, মানুষ বাবা দিবে হয়তো কোনো না কোনোভাবে হিংসার কারণে। আর সবগুলা বাদ দিল, একটা জায়গায় সবাই আটকে যাচ্ছি, সেটা হচ্ছে অন্যের গীবত করে করে, অন্যের বদনাম করে করে, অন্যের বদনাম করে করে, অন্যের নামে কথা লাগায় আপনার আমার নিজের নেক আমল নিজেরাই নষ্ট করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? এই যে আচ্ছা আমি শেষ করে দিই, এটাই ভালো, কারণ মানুষের কষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে ভাইয়া। সিবিও লাগতেছে, বাচ্চারাও বিরক্ত হচ্ছে, তারা গুম যাবে টাইম এসি তো তারা ইল্লা করার। আচ্ছা আপনারা যান, ঘরে যান, ভিতরে, আপনারা ভিতরে চলে যান। জি আপনারা ভিতরে চলে যান। ইল্লানো জান্নাতর ফুল, ইল্লানো কিন্তু জান্নাতর ফুল লাগে তো তার লাগে। আচ্ছা বই তক বই তোমার আল্লাহ গায়ের ইয়ার ফর আন্ন মাতিবে, এই কেছ তোমার লোক গাইম ইয়ার ফর আন্ন মাতিবে কেন, আই লাভ ইউ টু, মনত তাইবেন ইনশাল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকালে সন্ধ্যা, একেবারে দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একেবার দাও যদি ও গো কামলি ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া মাশাআল্লাহ। সবাই গোলাপ নীলাম মনের সুখে সকাল থেকে একেবারে দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একেবারে দেখা ও গো কামলি ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের। সবাই একই আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া, উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। নিজের নেক আমল নিজে নষ্ট করে দিচ্ছি নিজের দোষে। আপনারটা যদি আমি করতাম তাহলে আপনি আমারে দোষ দিতেন, আমারটা যদি আপনি করতেন তাহলে আমি আপনারা দোষ দিতাম। এবার নিজের পায়ে নিজেই। এবার বলেন কার দোষ কারে দিব? সেজন্য মনে রাখবেন, নেক আমল যদি জমাতে চাই ভাইয়া, এই যে নেক আমল যদি আমরা জমাতে চাই আমাদেরকে কয়েকটা জায়গায় ছিদ্র বন্ধ করতে হবে। সবার মনোযোগ চাচ্ছি, কঠিন নয়, সহজ। প্রথম দিকে যে কোনো কাজ তো কঠিন হবেই, প্র্যাকটিস করলে কঠিনও কি হয়ে যায়, সহজ। এক নাম্বার একটু খেয়াল করেন, এই তিনটা জায়গায় যদি একটু কন্ট্রোল নিয়ে আসতে পারেন, এই তিন জায়গার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এটা। এবার নবীজির একটা হাদিস এখানে আনলেই পুরো জিনিসটা আপনার বুঝে চলে আসবে। নবীজি বলছেন, হে আমার উম্মত, তুমি আমাকে দুইটা জিনিসের আমানত দাও, হেফাজতের জিম্মাদারি।
তুমি কথা দাও যে এই দুইটা জিনিস তুমি হেফাজত করবা, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কয়টা জিনিস? ইয়া রাসূলুল্লাহ, সেই দুই জিনিস কি? নবী বলে তোমার লজ্জাস্থান হেফাজত করবা বলে ওয়াদা করো, আর একটা হচ্ছে তোমার জবানটাকে হেফাজত করবা বলে ওয়াদা দাও। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব। বুঝাতে পারছি কথা? বুঝাতে পারছি? এটা সবচেয়ে মারাত্মক। সেজন্য নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন কুফা হাজা, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলি, 2 সপ্তাহ প্র্যাকটিস করতে পারেন কিনা দেখেন। 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ যদি আপনি কষ্ট করে একটু প্র্যাকটিস করতে পারেন, আপনি এই জায়গায় এমন নতুন নতুন কিছু শান্তির অনুভব করবেন যেটা অতীতে কখনো হয়ই নাই। নবী বলছেন উম্মত কুফা হাজা, উস্কুত, শুনো বেশি বলো কম। এবার আপনারা দেখেন এই সমাজে যত অশান্তি আছে, ভাই ভাই, স্বামী স্ত্রী, বন্ধু বন্ধু, চাচা জেঠা বাতিজা, সমস্ত মামলা জামিলার মূলের শুরু হয়, একটু বলি না, ডিভোর্স হয় পরে, মুখ চলে আগে, দেওয়াল উঠে পরে, মুখ চলে, মামলা হয় পরে, মুখ চলে, ঘর আলাদা হয় পরে, মুখ চলে, শত্রুতা হয় পরে, মুখ চলে। বলেন না, মুখ চলে। এই মুখটা যদি কোনো রকম কন্ট্রোল করা যায়, জান্নাতের নিয়ামত তো আছে আছে, আল্লাহ চাহে তো দুনিয়াটাও আপনার জন্য জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আর সিডিংয়ে মানছে অত বাবা মানসুর এই 5 জন সিডিংয়ে আর কোন গিয়ে ঐক্যত নিষেধ বাবা মানসুর, এই কথাটা কিন্তু যেমন তেমন কথা না, খুব ভারী কথা। এবার আপনি যখন মুখ বন্ধ করবেন, তখন মিস্টার শয়তানে বিভিন্ন মানুষের উপর বর করে আপনাকে মুখ ভাঙানোটাকে নষ্ট করার চেষ্টা করবে। কিভাবে দেখেন, হাইরে গেছস মনে হয়, তুই দুর্বল হয়ে গেছিস মনে হয়, তুই তো হইরে গেছস, তুই তো পরাজিত হয়ে গেছস, দেখছস বালা মানুষের দাম নাই। তুই যখন থেকে মুখ বন্ধ করছস, যে ছেলে তোর সামনে কথা বলার অধিকার রাখে না, সাহস রাখে না, দেখ সেও চিল্লাচ্ছে। আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি, আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি। এই প্ল্যানিংয়ে পড়ে আমরা অনেকেই শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি। মনে রাখবেন, অনেকেই বলে ধৈর্য কত ধরবো, আর সহ্য আর কত ধরবো, সহ্য আর কত করব। উত্তর একটাই, যতক্ষণ আমার রব খুশি না হবে, যতক্ষণ আমার রব খুশি না হবে, দুনিয়া উল্টাই যাক, আমি ধৈর্য ধরে দেখাবোই দেখাবো, আমি সহ্য করে দেখাবোই দেখাবো। 1000 তীরের আঘাত বুক পেতে নিব, হাসি মুখে জান দিতে রাজি আছি, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমি জানি, আমরা জানি, বান্দা জানে, রব যার উপর খুশি হয়ে যায়, স্রষ্টা যার উপর খুশি হয়ে যায়, সৃষ্টি তার পায়ের নিচে একসময় ঘোরাফেরা করতেই থাকবে। এটাই বাস্তবতা। রব যার উপর খুশি হয়, জান্নাত তাকে খুঁজতে হয় না, জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে একটু সহ্যশীল হওয়ার তৌফিক দান করুক। একটা হাদিস শরীফ মনে রাখবেন। আচ্ছা দেখেন না, আপনার অনেক পরিচিত মুখ, কত চেনা মুখ, আজকে দেখাই যাচ্ছে না অনেক বছর, কারণ কবরে শুয়ে আছে। কত প্রিয় মুখ আছে না, লাস্ট কয় মাস ওনাদের কথা মনেও নাই, এরকম মানুষও আছে। তা আপনার যেরকম ওনাদের কথা মনে নাই, আপনি মরে গেলে কারো কোনো মনে থাকবে না। দুনিয়া এত ব্যস্ত, কেউ কাউকে মনে রাখে না। বোধ মাই ভক্কলা জামাইরা হদে তুই আয় মরে গেলে বিয়ার গো করিবে না, হয় না? ইনমাতে হয় না? জামাই হদ মাইলে ফিরের আয় যদি গজ্জুম বলে হই, তাহলে তো আসল বেগিন শেষ। তো জামাই মনে মনে হদ তুই মরে গেলে আয় গইলে তুই কার খবর তুড়িয়ে দিতে না। প্ল্যানিং সব প্ল্যানিং। তো বউ মনে মনে হদ তুই মনে মনে কি হইতে কি ইও বুঝি নাই, ভূত হই রাইরে তো জুম দে তোরা দুনুয়ারে আছে না নাই? হন আওয়াজ কেন জোর হন আছে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর সবচাইতে প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি। উনি আমার চাচা, আমি ওনার ভাতিজা, উনি আমার দাদা, আমি ওনার নাতি, উনি আমার ভাই, আমি ওনার ভাই। যত সম্পর্ক আছে সব সম্পর্ক পরে। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী।
এবার আপনারা বলেন, পৃথিবীর সর্বপ্রথম মানবের নাম কি? হযরত। ওনার সাথে আরেকজন এসেছেন হযরত। এই দুইজন ছাড়া আর কেউ ছিল? এবার বলেন ওনাদের দুইজনের সম্পর্ক কি? জোরে বলেন। এই পৃথিবীর মাটিতে যারাই সর্বপ্রথম এসেছেন ওনাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। আল্লাহ স্বামী স্ত্রী সম্পর্ক পৃথিবীর সূচনা করেছেন। এবার যারা স্বামী স্ত্রী আছেন, আপনাদের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসার সাথে অনুরোধ করব, আপনার রব যে সম্পর্ক দিয়ে পৃথিবীর সূচনা করেছেন, এবার আপনিই ভেবে দেখেন এই স্বামী স্ত্রী সম্পর্ক কত সম্মানের, কত দামি, কত মূল্যবান। সুবহানাল্লাহ। এই সম্পর্কের শুরু হয়েছে জান্নাতে, জান্নাত থেকে আবার সেই সম্পর্ক গিয়ে পৌঁছাবে জান্নাতে। জান্নাতে বাই বাই না থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রী থাকবে। আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, সবার মন মেজাজ সবসময় একরকম থাকে না। একটু আওয়াজ দেন, ঠিক কিনা? সবাই যে সবসময় সব কিছু বুঝবে এমন কোনো কথা নাই। তো সুখে থাকার একটা ফর্মুলা হচ্ছে আশা না রাখা। কারো থেকে আশা নাই, কারো থেকে আশা রাখবেও না। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। আপনি সুখী থাকতে শুরু করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আশা যত বেশি, চাওয়া যত বেশি, স্বপ্ন যত বেশি, দুঃখ তত বেশি। আর এগুলা না করাই ভালো। কেন জানেন? পৃথিবীর কন্ট্রোল পাওয়ার তো আপনার আমার কারো হাতে। সেজন্য কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে বলবেন এভাবে, আল্লাহ আমার তো এই জিনিসটা দরকার, তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে দিও। কারণ আমার পছন্দ যদি তোমার অপছন্দ হয় তাহলে আমার দরকার। যেমন একজন আল্লাহওয়ালা দোয়া করতেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও, যতটুক সম্পত্তি থাকলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। সুবহানাল্লাহ, জোরে বলি। দোয়াটা দেখেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে এতটুক সম্পত্তি দাও, যতটুক সম্পত্তি থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। আল্লাহ আমাদেরকে অতটুক সম্পত্তি দিও না যে সম্পত্তি পেলে তোমার দরবারে নামাজের সিজদা দিতে ভুলে যাব। ওই সম্পত্তি দিও না, ওই সম্পত্তি দিও না। এই একটা দোয়ার ভিতর আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন জীবনের অনেক প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক।